কিছুদিন আগে ইলেকশন কমিশন থেকে প্রত্যেকটা থানাকে একটা অর্ডার দেওয়া হয়েছিল, আর অর্ডারটা কি ছিল আগে সেটা শুনে নিন। এখন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা থানাকে বলা হয়েছে যে আপনার এলাকায় যারা যারা থাকে যে অপরাধীরা একটা তালিকা তৈরি করে জমা দিন। আর এই অর্ডারের পরেই না প্রত্যেকটা থানার ক্রিমিনাল রেকর্ডে যারা রয়েছে না তাদের তালিকা বানিয়ে ইলেকশন কমিশনে জমা দেওয়া হচ্ছে। তো সেই মতো লালবাজারের কসবা থানা থেকেও একটা লিস্ট বানিয়ে ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে। কিন্তু তারা কি করেছে জানেন? তাদের এলাকার যে সব থেকে বড় ক্রিমিনাল গ্যাংস্টার সেই সোনাপাপ্পু না, তারই নাম সেই লিস্টে রাখেনি। কিন্তু কসবা থানার তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে অপরাধীদের এই থানা এলাকার, সেখানে কিন্তু সোনাপাপ্পুর নাম নেই। আর ওই লিস্টে সোনাপাপ্পুর নাম না রাখার কারণে ওই কসবা থানার ওসিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কেন নাম নেই? সূত্র বলছে ওসিকে এই প্রশ্ন করায়, নির্বাচন কমিশন যখন ওসিকে এই প্রশ্ন করে তখন ওসি সঠিক জবাব দিতে পারেনি, আর তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছে কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে। তাহলে এবার সে কে সেই সোনাপাপ্পু যার নাম ওই থানার ক্রিমিনাল লিস্টে না রাখার কারণে স্বয়ং থানার ওসি সাহেবকেই এরকমভাবে সাসপেন্ড হতে হলো? ফলো করে নিন, আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলছি। মাত্র 3-4 দিন আগেই সোনাপাপ্পুর দোকানে এবং সোনাপাপ্পুর বাড়িতে, এইটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। আর ইডি এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন জানেন? কারণ নাকি এই সোনাপাপ্পু নাকি কোটি কোটি টাকার তোলা তোলে এবং সেই টাকার নাকি বড় অংশ নেতাদের কাছে পৌঁছে যায় এবং অনেক নেতাদের সঙ্গে তো এর ফটো পর্যন্ত রয়েছে। আর এই যে টাকার যে বড় অংশ হেভিওয়েট নেতাদের কাছে পৌঁছে যায় না, সেই প্রমাণও নাকি ইডির হাতে পৌঁছে গিয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সোনাপাপ্পু আসলে কে। আর শুধু এই নয়, এই সোনাপাপ্পুর বিরুদ্ধে এর আগেকারও বিভিন্ন ঘটনার ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এত কিছুর পরেও যখন থানা থেকে লিস্ট বানানো হয় তখন ওই লিস্টে এই সোনাপাপ্পুর নাম রাখা হয় না। তার জন্য থানার ওসি সাহেবকে ইলেকশন কমিশন ডাইরেক্ট সাসপেন্ডই করে দিয়েছে। भारी मिस्टेक हो गया सर। এই তৃণমূলকে বাঁচাতে গিয়ে বা তৃণমূলের নেতাকে বাঁচাতে গিয়ে স্বয়ং থানার ওসিকেই চাকরি থেকে হাত ধুয়ে নিতে হলো।